সকাল থেকেই রাজধানীর সাংবাদিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ঢাকার অভিজাত এলাকায় গভীর রাতে ভয়াবহ এক ঘটনা ঘটেছে, কিন্তু কেউ নিশ্চিত করে কিছু বলছিল না, কারণ ঘটনার সঙ্গে জড়িয়েছিলেন দেশের এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। ফলে প্রশাসনের বিভিন্ন স্তরে ছিল অস্বাভাবিক সতর্কতা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দিনটি ছিল 2001 সালের 10 মার্চ শনিবার। রিপোর্টার্স মিটিং এ যাওয়ার আগেই বিভিন্ন সূত্র থেকে জানা যায় গুলশান ও ক্যান্টনমেন্ট এলাকায় রাত ভর গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিস্তারিত তথ্য মিলছিল না। দুপুরের দিকে ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে পুরো ঘটনা। জানা যায় 9 মার্চ শুক্রবার গভীর রাতে গুলশান থেকে বাড়িধারার দিকে যাচ্ছিল একটি পাজেরো জিপ। গাড়িটিতে ছিলেন পলমল গ্রুপের চেয়ারম্যান নুরুল হক শিকদারের স্ত্রী, তার 2 কন্যা ও 2 নাতি নাতনি। গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে পৌঁছাতে উল্টো দিক থেকে এসে দাঁড়ায় একটি নীল রঙের প্রাইভেট কার। সেই গাড়িতে ছিলেন সাদিক আব্দুল্লাহ ও তার 2 বন্ধু। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে সাদিক আব্দুল্লাহর গাড়ি থেকে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলি গিয়ে লাগে পাজেরোর সামনের কাঁচ ও চাকায়। আতঙ্কে গাড়ির চালক দ্রুত পেছনে ঘুরে মহাখালীর দিকে ছুটতে থাকেন। এরপর শুরু হয় ধাওয়া। গভীর রাতের ফাঁকা ঢাকা রাস্তায় বেপরোয়া গতিতে ছুটতে থাকে 2টি গাড়ি। এক পর্যায়ে প্রাণ ভয়ে নুরুল হক শিকদারের পরিবারের গাড়িটি ঢুকে পড়ে ঢাকা সেনানিবাসের ভেতরে। রাতের বেলায় অনুমতি ছাড়া একটি বেসামরিক গাড়ি সেনানিবাসে ঢুকে পড়ায় সতর্ক হয়ে ওঠে মিলিটারি পুলিশ। তারা সাইরেন বাজিয়ে গাড়িটির পিছু নেয়। শেষ পর্যন্ত পাজেরোটি গিয়ে থামে সেনাপ্রধানের কার্যালয়ের সামনে। আতঙ্কিত অবস্থায় গাড়ি থেকে নেমে সেনাপ্রধানের অভ্যর্থনা কক্ষে আশ্রয় নেন নুরুল হক শিকদারের স্ত্রী ও তার মেয়েরা। ঘটনার খবর দ্রুতই পৌঁছে যায় তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুনা রশিদের কাছে। এদিকে প্রথমে ক্যান্টনমেন্ট গেট থেকে ফিরে যাওয়া সাদিক আব্দুল্লাহর গাড়িটি কিছুক্ষণ পর আবার সেনানিবাসে প্রবেশের চেষ্টা করে। মিলিটারি পুলিশের বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে পড়লে গাড়ি সহ তাদের আটক করা হয়। পরে গুলশান থানা পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। স্বাভাবিক নিয়মে এমন ঘটনায় মামলা হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। রাত পেরিয়ে সকাল হওয়ার আগেই শুরু হয় দেন দরবার। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও সমঝোতার পর অভিযোগ তুলে নেওয়া হয়। সকাল 10টার আগেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। এরপর সাদিক আব্দুল্লাহ ও তার সঙ্গীরা থানা থেকে বেরিয়ে যান। পরে যোগাযোগ করা হলে নুরুল হক শিকদারের স্ত্রী সাংবাদিকদের বলেন, আমি কোনো কথা বলবো না, অভিযোগ তুলে নিয়েছি। অন্যদিকে সাদিক আব্দুল্লাহ বলেন, এটা ভুল বোঝাবুঝি ছিল, সব মীমাংসা হয়ে গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু সে সময়ের সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যদের কাছে ঘটনাটি ছিল ক্ষমতার দাপট, প্রভাব এবং বিচারহীনতার এক স্পষ্ট উদাহরণ, যেখানে আইন শেষ পর্যন্ত নীরব হয়ে গিয়েছিল। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।